হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করছিলাম। তো এর আগে অনেকগুলো ক্লাস হয়ে গেছে আমাদের চক্রবৃদ্ধি সুদের ওপর। তিনটে ক্লাস হয়েছে সম্ভবত। তো আজকে আমরা চেষ্টা করব যে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, যেটা আমাদের কোর্সে দেখি 6.1-এ আছে, কমপ্লিট করে নিতে। যা সমস্ত ক্লাস হচ্ছে প্রায় দশম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস আমাদের শেষের দিকে। তো আমাদের প্লেলিস্টে সমস্ত ক্লাস আছে, সেখান থেকে তোমরা দেখে তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। আমাদের 19 পর্যন্ত হয়ে গেছিলো, আজকে আমরা 20 থেকে শুরু করব। দেখো 20-র প্রবলেমটা কী বলেছে। 20 থেকে শুরু করছি। 20-র যেটা প্রবলেম দেওয়া আছে সেটা বলছে যে 60,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হলে বার্ষিক সুদের হার হিসেব করি। আসল কত? আসল 60,000 টাকা। সমূল চক্রবৃদ্ধি কত? সমূল চক্রবৃদ্ধি 69,984। 69,984 টাকা। আচ্ছা, সময় কত? সময় ইজ ইকুয়াল টু 2 বছর। ধরি চক্রবৃদ্ধি সুদের হার ইজ ইকুয়াল টু R%। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি হবে কন্ডিশন? অতএব P ইন্টু 1 প্লাস R/100 তারপরে 2 ইজ ইকুয়াল টু 69984, বা 1 প্লাস R/100 তারপরে 2 ইজ ইকুয়াল টু 69984 বাই 600000। এইটা আসছে। ঠিক আছে, এখানে দেখো একটা শূন্য বেশি হয়ে গেছে। ঠিক আছে, এবার যদি আমরা ক্যান্সেল করি, নিশ্চয়ই এটা 6 দিয়ে ক্যান্সেল হবে। 6 দিয়ে ক্যান্সেল হলে এটা হয়ে যাচ্ছে 10,000। 6 দিয়ে 6 একে 6, 6 একে 6, 3 39, 6 6 36, 3 38, 6 6 36, 2 24, 4 6 24, বা 1 প্লাস R/100 তারপরে 2। এটা বোঝাই যাচ্ছে এটা 100 স্কোয়ার। কোনো কিছু স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে, উভয় দিক দিয়ে স্কোয়ার তুলে দিলে সহজে মান নির্ণয় হবে। এটা হতে পারে 102 4, 102 হবে না, তারপরে 8 আসছে, এটা 108-এর স্কোয়ার অবশ্যই। তাহলে 1 প্লাস R/100 ইজ ইকুয়াল টু 108/100, বা R/100 ইজ ইকুয়াল টু 108/100 মাইনাস 1, বা R/100 ইজ ইকুয়াল টু 100 লসাগু 108 মাইনাস 100, বা R/100 ইজ ইকুয়াল টু 8/100, বা R ইজ ইকুয়াল টু 8/100 ইন্টু 100, 100 100 ক্যান্সেল, R ইজ ইকুয়াল টু 8। অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদের হার 8%। দেখো সহজ ছিল, কিন্তু একদমই সহজ ছিল। নির্ণয় চক্রবৃদ্ধি সুদের হার 8%। এখানে বার্ষিক সুদের হার চেয়েছে। নির্ণয় বার্ষিক সুদের হার। ধরি যেমন ধরে বার্ষিক সুদের হার। ঠিক আছে, নেক্সট দেখো 20 হলো, এবার 21-এরটা। টোয়েন্টি ওয়ান বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 46,656 হবে। ধরি নির্ণয় সময়। আচ্ছা, আমরা এখানে আসল 40,000 টাকা, আসল সমান 40,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু, এটা কত? সমূল চক্রবৃদ্ধি 46656,
4656 এত টাকা। সুদের হার কত? বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত বলেছে? বার্ষিক সুদের হার, এখানে বার্ষিক সুদের হার 8%। ধরি সময় ইজ ইকুয়াল টু টি বছর ধরে নিচ্ছি আমরা, সময় টি বছর ধরে নিলাম। এবার যে ফর্মুলা, সেই ফর্মুলা প্রয়োগ করব। সেই ফর্মুলা আমরা সমল চক্রবৃদ্ধি বলেছে, আর সমল চক্রবৃদ্ধির ফর্মুলা প্রয়োগ করব, তাহলে উভয় দিকের মান নিশ্চয়ই সমান হবে। তাহলে শর্তানুসারে করে আমরা সমান করে দিচ্ছি। 40,000 ইন্টু 1 প্লাস 8/100, তারপরে টি হবে ইজ ইকুয়াল টু 46656, বা 1 প্লাস 8/100, তারপরে টি ইজ ইকুয়াল টু 46656/40000। এটা অবশ্যই 4 দিয়ে তো কাটবে, 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 একে 4, 2 26, 4 6 24, ঠিক আছে, 2 25, 4 6 24, 1 16, 4 4 16, এইটা আসছে দেখো 11444, 11444 আসছে। 4 দিয়ে 4 একে 4, 4 একে 4, 2 24, আচ্ছা 4 6 24, এটা 6 হবে, 4 6 24, আবার 4 6 24, 4 4 16, এইটা আসছে 11664 আসছে, 11664, ঠিক আছে। তাহলে এইটা বাঁ দিকটা হয়ে যাচ্ছে সিম্পলিফাই করলে, এইটা হচ্ছে 100 আর এটা 108, তারপরে টি ইজ ইকুয়াল টু, এইটা অবশ্যই 100-এর পাওয়ারে 2, আর এইটাও 108-এর পাওয়ারে 2 করলে এইটা হবে। অতএব তুলনা করলে উভয় দিকে টি ইজ ইকুয়াল টু 2 আসছে, দেখো তুলনা করলে উভয় দিকে টি ইজ ইকুয়াল টু 2 আসছে। তাহলে নির্ণয় সময় কত বলেছে? বলেছে যে সমল চক্রবৃদ্ধি এত টাকা তা নির্ণয় করি। 8% চক্রবৃদ্ধি, আবার নির্ণয় সময় 2 বছর। অতএব নির্ণয় সময় 2 বছর, এটা হবে, ঠিক আছে। নেক্সট দেখো 22-এরটা, 21-এর অঙ্ক হলো, এবার 22-এর অঙ্কে যাবো আমরা। বাইশের অঙ্ক কি বলছে? 22-এর অঙ্ক বলছে শতকরা বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরের সমল চক্রবৃদ্ধি 12,100 টাকা। তাহলে কত চক্রবৃদ্ধি হার সুদে? বার্ষিক ধরি, বার্ষিক শতকরা বার্ষিক চক্রবৃদ্ধি ধরি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার সমান 8%, R%। আসল ইজ ইকুয়াল টু 10,000 টাকা বলা আছে। সমল চক্রবৃদ্ধি, সমল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু 12100 এত টাকা, ঠিক আছে, 12100 এত টাকা। সময় কত? সময় ইজ ইকুয়াল টু 2 বছর। তাহলে সময়, আসল আর সুদের হার, এটার সাহায্যে আমরা সমল চক্রবৃদ্ধি নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আবার এখানে সেই সমল চক্রবৃদ্ধিটা বলা আছে, তাহলে শর্তানুসারে আমরা উভয় দিক সমান করে দেবো, সমান করে দিলে আমাদের মান চলে আসবে। অতএব শর্তানুসারে 10,000 ইন্টু 1 প্লাস R/100 পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 12100, বা 1 প্লাস R/100 পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 12100/10000, ডবল শূন্য ক্যান্সেল, বা 1 প্লাস R/100 পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 11/10 পাওয়ার 2। অতএব 1 প্লাস R/100 ইজ ইকুয়াল টু 11/10, বা R/100 ইজ ইকুয়াল টু 11/10 মাইনাস 1, বা R/100 ইজ ইকুয়াল টু 10, 11 মাইনাস 10,
r by 100 is equal to 1 by 10, অতএব r is equal to 100 into 1 by 10, 10 is equal to r is equal to 10, অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%। প্রসেসটা দেখো ঠিক এইভাবেই কিন্তু করতে হবে, সহজ হবে অনেকটা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এখানে নির্ণয় হচ্ছে, যেটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10% হলো, ঠিক আছে। বাইশের অঙ্ক হলো, যে সমস্ত অঙ্ক হচ্ছে, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। এছাড়া যদি বইয়ের বাইরের কোনো অঙ্ক থাকে বা এক্সট্রা কোনো অঙ্ক থেকে থাকে, টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, সেখানে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, সার্চ করে ওই গ্রুপে জয়েন হবে, দেখবে অনেকে জয়েন হয়ে আছে। তারপর তোমরা সেখানে প্রবলেম পাঠাতে পারবে, তোমরা প্রবলেম পাঠালে আমরা সলভ করে দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো 22 হয়ে গেছে, 23। কি বলেছে দেখো, 23 বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। আচ্ছা, এখানে আসল কত, আসল সমান এত টাকা, সমূল চক্রবৃদ্ধি, আসল 50,000, সমূল চক্রবৃদ্ধি হয়ে যাচ্ছে 60,500 টাকা, 60500 এত টাকা। সুদের হার কত, বার্ষিক সুদের হার 10% বলে দিয়েছে, ঠিক আছে। বার্ষিক সুদের হার 10%। আচ্ছা, কত বছরের সময়টা নির্ণয় করতে হবে। ধরি সময় ইজ ইকুয়াল টু টি বছর, তাহলে সময়, সুদের হার আর আসল, এই তিনটের সাহায্যে আমরা সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে পারবো। এবার যে সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করব সেটা একটা যে মান হবে, আবার সমূল চক্রবৃদ্ধি এইটা বলে দিয়েছে। এবার একই টাকার একই সুদের হারে একই সময়ে নিশ্চয়ই যে সমূল চক্রবৃদ্ধি যেটা হবে সেটা আর এইটা নিশ্চয়ই সমান হবে, তাহলে দুটোকে আমরা সমান করে দেব। ওকে, অতএব শর্তানুসারে 50,000 ইন্টু 1 প্লাস r বাই 100, আর এর জায়গায় 10, তারপরে t ইজ ইকুয়াল টু 60500, এইটা হচ্ছে, বা 1 প্লাস এটা কেটে গেল 1 10, তারপরে t ইজ ইকুয়াল টু 60500 বাই 50000, দুটো শূন্য ক্যান্সেল, বা এটা হয়ে যাচ্ছে কি লসাগু করলে 11/10, তারপরে t হয়ে যাবে, আর এটা 5 দিয়ে কেটে দিলে 100 হয়ে যাচ্ছে, 5 1 5, 1 10, 5 10, 5 1 5, তাহলে এইটাও 11/10, তারপরে 2 হয়ে যাচ্ছে। উভয় দিক তুলনা করলে সহজেই t ইজ ইকুয়াল টু 2 চলে আসছে, উভয় দিক তুলনা করলে সহজেই t ইজ ইকুয়াল টু 2 চলে আসছে। তাহলে হয়ে যাচ্ছে, বলছে কত বছরে 50,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। তাহলে নির্ণয় সময় 2 বছর, অতএব নির্ণয় সময় ইজ ইকুয়াল টু 2 বছর আসছে। দেখে নাও প্রসেসটা, নির্ণয় সময় 2 বছর। নেক্সট দেখো 23 হয়ে গেল, 24 বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। একই রকম অঙ্ক হবে 23 আর 24। দেখো এখানে যে 24-এর অঙ্ক যেটা বলেছে যে এটাও সুদের হার 10%, ঠিক আছে। আমরা 24-এর অঙ্কের ক্ষেত্রেও সময় ধরে নেব টি বছর, ঠিক আছে। 24-এর অঙ্কের ক্ষেত্রেও বলছে কত বছরে টি বছর ধরে নিচ্ছি, আর এখানে আসল 3 লাখ টাকা, আসল হচ্ছে 3,000,000 এত টাকা, ঠিক আছে, আসলে এইটা। এবার সমূল চক্রবৃদ্ধি 399,300 এত টাকা, ঠিক আছে। এবার শর্তানুসারে 3,000,000 1 প্লাস
10/100 তার পাওয়ার টি ইজ ইকুয়াল টু 399,300 এইটা আসছে, বা 1 প্লাস এটা কেটে গেল 1/10 তার পাওয়ার টি ইজ ইকুয়াল টু 399,300 বাই 300,000 দুটো শূন্য ক্যান্সেল। ঠিক আছে, এবার যদি আমরা 3 দিয়ে ক্যান্সেল আউট করি এটা হয়ে যাচ্ছে 1000, 3 একে 3, 3 3 9, 3 3 9, 3 একে 3, এটা হয়ে যাচ্ছে সিম্পলিফাই করলে এটা 11/10 তারপরে টি, আর এটা হয়ে যাবে 11/10 তার কিউব। উভয় দিক তুলনা করলে টি এর মান 3 আসছে। 11 কিউব করলে 1331 হয়, 11 11 121, 121কে আবার 11 দিয়ে গুণ করলে এই মানটাই আসবে। আর এটা 3টে শূন্য আছে, এখানে বোঝাই যাচ্ছে 10-এর কিউব। ঠিক আছে, তাহলে এখানে নির্ণয় সময় আসছে 3 বছর। অতএব নির্ণয় সময় ইজ ইকুয়াল টু 3 বছর, এটা উত্তর আসছে এখানে। ঠিক আছে, দেখো 24 হয়ে গেল, এটা 24 এর অঙ্ক হলো। 24, 23 আর 24 এর অঙ্ক কিন্তু একদম একই রকম। 23, 24 এর অঙ্ক একদম একই রকম। এবারে দেখো নেক্সট 25-এ যাব। সুদের পর্ব 6 মাস হলে তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকা 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে এবং সুদ আসল নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে, তাহলে 6 মাস অন্তর হলে তাহলে দুটো পর্ব হয়ে যাচ্ছে বছরে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের লাস্ট অঙ্ক। এখানে সুদের পর্ব 6 মাস। সুদের হার কত? বার্ষিক সুদের হার, এই তো সুদের হার কত? সুদের হার এখানে সুদের হার 10%, চক্রবৃদ্ধি সুদের হার 10%। ঠিক আছে, আসল কত? আসল 1600 টাকা। আসল সমান 1600 টাকা। ঠিক আছে, আচ্ছা মোট সময় কত? 1.5 বছর। মোট সময় সমান 1/1 বছর সমান 3/2 বছর মোট সময়। ঠিক আছে, আচ্ছা সুদের পর্ব 6 মাস, তাহলে 6 মাস 6 মাস দুটো টোটাল পর্ব হচ্ছে। ঠিক আছে, সুদের পর্ব সমান 6 মাস, তাহলে দুটো 6 মাস হলে 1 বছর হচ্ছে, দুটো পর্ব লাগবে। ঠিক আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি আমরা নির্ণয় করে নিই। প্রথমে সুদ আসল নির্ণয় করে নিই, তারপরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব। অতএব সমূল চক্রবৃদ্ধি কত হবে? পি ইন্টু পি এর মান 1600, 1 প্লাস 10/2 হবে, যেহেতু দুটো পর্ব তাই 2 দিয়ে ভাগ হচ্ছে। বোঝা গেল? যেহেতু দুটো পর্ব, দুটো আমরা ফর্মুলা আলোচনা করেছিলাম। যারা ক্লাসে প্রথম তারা ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে, বা ফার্স্ট ক্লাসটা কেউ যদি না দেখে থাকো ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে। সেখানে বিভিন্ন সূত্র সম্বন্ধে আলোচনা করা হয়েছে, যে কোন অঙ্কের ক্ষেত্রে কোন ধরনের সূত্র পড়বে। হ্যাঁ, 3 রকমের প্রায় সূত্র আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তো কখন কোন সূত্র প্রয়োগ করবে সেগুলো ভালো করে জানতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো এবার বাই 2 হলো। এবার দুটো পর্ব আর টোটাল টাইম এইটা এত টাকা, এটা কেটে যাবে। এখানে 1600 হচ্ছে 1 প্লাস 10/200 হয়ে যাবে, তারপরে 3, এটা ক্যান্সেল, ইজ ইকুয়াল টু 1600 1 প্লাস 1/20 তারপরে 3 এত টাকা, ইজ ইকুয়াল টু 1600 ইন্টু 21/20, 21/20 দুটো শূন্য ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 4। ঠিক আছে, আচ্ছা এটা 2 হচ্ছে আর এটা 10 হয়ে যাচ্ছে, এই জায়গায় রাখছি আমরা। তাহলে এখানে হচ্ছে 21
21 21 2 10 এত টাকা। ঠিক আছে, 21 21 441, 441কে 21 21 হয়ে যায় 441, 441কে আমাদের গুণ করতে হবে 21 দুগুণে 42 দিয়ে, 4 4 1, দুটো 21-এর গুণ করলে 441 হয়, আর 21 দুগুণে 42 করে থাকছে। 2 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 একে 4, 4 4 16, 4 একে 1, 4 4 16 একে 17, 2 8 8 4 12, 2 হাত একে 1, 8 8 14 একে 15, 5 হাত একে 1, 7 একে 8, 1, এইটা আসছে ইজ ইকুয়াল টু 1852/10 এত টাকা, ইজ ইকুয়াল টু 1852.20 টাকা, 1852.20 টাকা, 1852। এইটা সমূল চক্রবৃদ্ধি। আর চক্রবৃদ্ধি সুদ, অতএব চক্রবৃদ্ধি সুদ, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 1852.20 মাইনাস 1600 টাকা সমান 252.20 টাকা। এইটা আসছে চক্রবৃদ্ধি সুদ। দেখো চক্রবৃদ্ধি সুদ এলো 252.20 টাকা। আর কি চেয়েছে? আর একটা চেয়েছে সুদ আসল। অতএব সুদ আসল, সুদ আসল 1852.20 টাকা। এই দুটো অ্যান্সার, এই দুটোই চেয়েছে। ঠিক আছে, এই দুটো অ্যান্সার আসছে। দেখো দেখো এর সাথে সাথে আমাদের 25 পর্যন্ত চক্রবৃদ্ধি সুদের অঙ্ক ছিল, তো 25 পর্যন্ত চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কমপ্লিট হলো। হ্যাঁ, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করব। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো আমাদের অবশ্যই জানাবে কমেন্টে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ঠিক আছে, আর ক্লাস 10-এর প্রায় সমস্ত অঙ্কই হয়ে গেছে। আজকে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক শেষ হয়ে গেল। যা সমস্ত অঙ্ক শেষ হয়েছে সমস্ত কিছু প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে তোমাদের সম্পূর্ণ সিলেবাসই কভার হয়ে যাবে। আমরা পরবর্তী ক্লাসে সমহার বৃদ্ধি শুরু করব। সমহার বৃদ্ধি পর অংশীদারি কারবার করলে মোটামুটি প্রায় শেষ হয়ে যাচ্ছে, শুধুমাত্র হাইট অ্যান্ড ডিস্টেন্সটা পড়ে থাকছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।